সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে ৫ আগস্ট কি হয়েছিল সেটা নিয়ে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ বলেন, জাতির কাছে এটি স্পষ্ট হওয়া দরকার, গেল ৫ আগস্ট কি হয়েছিল। গেল ৫ আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা। ৫ আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চানখারপুলে লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে, অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনও গুলির মধ্যে, তাদের খোঁজ কেউ নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল সেখানে ৩ জনকে ছাত্র প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটি চেষ্টা করা হয়েছিল। মাসুদ আরো বলেন, সেদিন আমাদের মাইনাস করেই গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল, সেখান থেকে আমরা গণ অভ্যুত্থানের স্টক হোল্ডার হিসেবে আমাদের ৩ জনকে দিয়েছি। অনেক তর্ক বিতর্ক করে ডক্টর মুহাম্মদ ইউনুস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরো কয়েকজনকে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা আর সম্ভব হয়নি।